আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা। হজরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা এর জীবনের একটি বিশেষ অধ্যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্পটি। হজরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফাতো বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তাকে বিয়ে দিতে তার সাহাবী হজরত জায়েদ ইবনে হারিছা রাদিয়াল্লাহু আনহু এর সাথে। হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু আগে একজন দাস ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দেন এবং নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করেন। তৎকালীন আরব সমাজে পালক সন্তানকে নিজের আসল সন্তানের মতোই গণ্য করা হতো। এই কারণে সামাজিক দৃষ্টিকোণ থেকে হজরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা প্রথমে এই বিয়েতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশের প্রতি সম্মান জানিয়ে তিনি শেষ পর্যন্ত বিয়েতে সম্মত হন। বিয়ের পর তারা কিছুদিন একসাথে জীবনযাপন করেন, কিন্তু তাদের মধ্যে মানসিক অমিল ছিল। প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য হতো। এমনকি হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার ধৈর্য ধরতে বলেন এবং সংসার টিকিয়ে রাখতে উৎসাহ দেন। তবুও যখন আর কোনোভাবেই তাদের মধ্যে মিল হল না, তখন হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু অবশেষে তালাক প্রদান করেন। এরপর আসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন সমাজে একটি বড় কুসংস্কার ছিল। মানুষ মনে করত পালক ছেলে মানেই নিজের আসল ছেলে। এই ভুল ধারণা দূর করার জন্য আল্লাহ তাআলা একটি বিশেষ হুকুম নাজিল করেন। আল্লাহ বলেন, তুমি কি মানুষের ভয় করছ, অথচ আল্লাহই অধিক ভয় করার যোগ্য। সূরা আহজাব। এরপর আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হজরত জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা কে বিয়ে করেন। এই বিয়ের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠিত হয়। পালক ছেলে কখনোই আসল ছেলের মতো নয়। তাই পালক ছেলের স্ত্রী তালাকপ্রাপ্ত হলে তাকে বিয়ে করা হারাম নয়। এই ঘটনার মাধ্যমে ইসলাম অন্ধকার যুগের একটি বড় কুসংস্কার চিরতরে দূর করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনাটি আমাদের শেখায় মানুষের কথার চেয়ে আল্লাহর হুকুমই সর্বোচ্চ এবং সত্য প্রতিষ্ঠার জন্য কখনো কখনো বড় পদক্ষেপ নিতে হয়। এই ঘটনাকে ঘিরে অনেক ভ্রান্ত ও মিথ্যা গল্প প্রচলিত আছে, কিন্তু সহিহ হাদিস অনুযায়ী এই ঘটনাটি সম্পূর্ণ পবিত্র এবং সত্য। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, এবং ভবিষ্যতে এমন আরও ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আল্লাহ হাফেজ।